ইবলিস যখন শুভাকাঙ্ক্ষী, ঘটনাটা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন তাহলে নিজেকে নিয়ে গভীরভাবে ভাবতে পারবেন। সো গাইস, ভিডিওর সাথেই থাকুন। একবার হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুমাচ্ছিলেন। তাহাজ্জুদের ওয়াক্ত হতে এক ব্যক্তি এসে হঠাৎ তাকে ডেকে দিল। যখন তিনি জেগে উঠলেন, দেখলেন মানুষটা এক কোণে লুকিয়ে আছে। ভাবলেন, এই সময় আমার ঘরে কেউ ঢুকবে? এটা তো অসম্ভব। এত বড় স্পর্ধা কার? চোখ কুচলিয়ে দেখলেন ওই ব্যক্তি দরজার পেছনে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, কে রে তুই ওখানে? আমি ইবলিস। দরজার পেছন থেকে আওয়াজ এলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, তুই আমার ঘরে কি রে? আর ঘুম ভাঙলি কেন? কেন এলি রে তুই? ইবলিস বলল, হযরত, বিশ্বাস করুন, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তো, তাই ডেকে দিলাম, দ্রুত মসজিদে যান না। তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবে বললেন, কল্যাণের জন্য তুই কাউকে ডেকে দিবি? এটা তো কোনোভাবেই সম্ভব না। চোরের মতো ঘরে ঢুকে আছিস, আবার বলছিস তোকে বিশ্বাস করতে। বিশ্বাস তো তাও আবার তোকে, যে কিনা নিজেই পথভ্রষ্ট। জলদি বলতো, আমার উপর এত দরদ দেখানোর কারণটা কি? ইবলিস তখন বলল, ইয়া আমির, প্রথমে আমি ফেরেশতাদের সর্দার ছিলাম, মশগুল থাকতাম ইবাদতে, চিনতাম সব নৈকট্যের পথ, এক সময় জান প্রাণ দিয়ে পাড়িও দিয়েছি সেগুলো। জানেন তো, প্রথম পেশার অনুভূতি থেকে যেমন বের হওয়া যায় না, তেমনি প্রথম প্রেমও ভোলা যায় না। ইবাদত আমার প্রথম প্রেম এবং নৈকট্যের পথ পাড়ি দেওয়া আমার প্রথম পেশা। তাই এখনও আমি ভালো ব্যক্তিকে ভালো আর মন্দ ব্যক্তিকে মন্দ রাস্তার উপদেশ দেই। এই যে আমি আপনাকে দিনের কাজের জন্য জাগিয়ে দিলাম, তার পেছনেও অন্য কোনো উদ্দেশ্য নেই, বরং এটাই তো আমার চরিত্র। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে ও বিপদচারী, এত যুক্তি দিস না। শত চেষ্টা করলেও আমার ভেতরে গুমরাহির কোনো রাস্তা খুঁজে পাবি না। সত্যি সত্যি বলতো, আমাকে কেন নামাজের জন্য জাগিয়ে দিলি? তোর কাজ তো মানুষকে গুমরাহ করা, কল্যাণের পথে আনার কাজ তো তোর না। তাড়াতাড়ি বলতো, তোর আসল উদ্দেশ্যটা কি? হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি জোরাজুরি করলে বাধ্য হয়ে শয়তান বলতে লাগলো, ইয়া আমির, কথা হচ্ছে যদি আপনার নামাজ ছুটে যেত তাহলে আল্লাহর দরবারে বারাক্রান্ত হৃদয়ে চোখের পানি ভাসিয়ে ক্ষমা প্রার্থনা করতেন। আপনার ওই আফসুস, লজ্জা ও ব্যথিত হৃদয়ের কান্না, এসবের কারণে আপনি নিজের অজান্তেই আল্লাহর এমন নৈকট্য লাভ করে বসেন যা 200 রাকাত নফল নামাজেও অর্জন করা সম্ভব না। এমন কাজ যার ফলে আপনার মাকাম হয়ে যায় সুউচ্চ। এসব অবস্থা দেখলে হিংসায় আমার গাটা জ্বলে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে জাগিয়ে দেব, যেন আপনি নামাজ আদায় করে নিতে পারেন। তাহলে অন্তত সহজেই নৈকট্যের সুউচ্চ মর্যাদা তো পাবেন না। আর নিঃসন্দেহে আমি মানুষের এইসব কাজে প্রচণ্ড হিংসা করি, ঘৃণা করি আমি তাদের। এজন্য আমি আপনার সাথেও এমন করেছি। তখন শয়তানের এরকম বিদ্বেষপূর্ণ কথা শুনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, সত্য এটাই তো তোর বাস্তবতা। হিংসা বিদ্বেষ পুষে রাখাই তোর প্রকৃত কাজ, আর হিংসার অনলে জ্বলে যাওয়া তুই তো এটারই যোগ্য রে। সো গাইস, গল্প থেকে শিক্ষা, ভুল ত্রুটি হলে লজ্জিত ও ব্যথিত হয়ে খোদার কাছে কান্নাকাটি করলে শয়তান মাত্রা অতিরিক্ত কষ্ট পায়। সাথে আল্লাহ তাআলাও বান্দার প্রতি অত্যন্ত রহম করেন, মর্যাদার এমন আসনে বসান, আমলের মাধ্যমেও সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। অথচ শুধু লজ্জা ও ব্যথিত হৃদয়ের কান্না দিয়েই বান্দা ওই স্থানে পৌঁছাতে পারে। ভুল ত্রুটির পর ক্ষমা প্রার্থনার যদি এই মাকাম হয়, তাহলে বিগলিত হৃদয়ে ইবাদত করলে, সাথে অশ্রু মিশিয়ে ফরিয়াদ করলে, যেভাবে আল্লাহর খাস বান্দাগণ প্রচুর আমল করো সামান্যতম অহংকার করেন না, বরং দিন দিন নম্রতার চাদরে জড়াতে থাকেন, আল্লাহর নৈকট্যের মর্যাদাপূর্ণ যে স্থান দেবেন তার ধারণা করা কি আসলে আমাদের পক্ষে সম্ভব?